This match, last match of home stage, played between Tripura and Manipur. Countdown start. এখানে ভালো ভালো প্লেয়ার বেরিয়েছে।
সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের গ্রুপ বির এক গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করছে মণিপুর এবং ত্রিপুরা। এই ম্যাচেই কিন্তু নির্ভর করছে গ্রুপ থেকে কোন দল পরবর্তী রাউন্ডে যাবে। সেই লড়াইয়ের প্রায় 10 মিনিট অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো দলই গোল করতে পারেনি। সাদা শার্ট, সাদা প্যান্ট এবং সাদা জার্সি পরে খেলছে ত্রিপুরা। একটি আক্রমণ ছিল কিন্তু গোলরক্ষক সে জায়গায় কিন্তু দারুণ ভাবে থমাস বলটিকে রুখলেন। আক্রমণ মাঠের ডান দিক দিয়ে মণিপুরের সাদা প্যান্ট, সাদা জার্সি এবং সাদা সক্স পরে খেলছে মণিপুর দলটি। এই দলটি এখন পর্যন্ত দুটি খেলা খেলেছে, দুটিতে জয়লাভ করেছে। তারা মিজোরাম এবং সিকিমকে পরাজিত করেছে। অপরদিকে ত্রিপুরা কিন্তু প্রথম ম্যাচে শক্তিশালী মিজোরামের বিরুদ্ধে জয় পেয়েছিল, দ্বিতীয় ম্যাচে কিন্তু তারা অমীমাংসিত ভাবে শেষ করে সিকিমের বিরুদ্ধে। আক্রমণ মণিপুরের মাঠের ডান দিক দিয়ে 12 নম্বর জার্সি পরে খেলছেন রাজদান, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বাড়িয়েছেন, সেখানে কিন্তু না, রক্ষণভাগের ফুটবলার কিন্তু বলটিকে বিপদমুক্ত করলেন। খেলা চলছে, আক্রমণ মণিপুরের 6 নম্বর জার্সি পরে খেলছে এই ফুটবলারটি, দারুণভাবে কিন্তু নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন, শেষ পর্যন্ত সঠিক পাস করতে পারেনি। রাজীব সাধন জামাতে ত্রিপুরার দলনায়ক আজকের ত্রিপুরার অপর দলনায়ক পারভেজ ভুইয়া দুটি ম্যাচে দুটি হলুদ কার্ড দেখায় কিন্তু আজ খেলতে পারছে না। আক্রমণ 12 নম্বর জার্সি পরে খেলছেন জাভেদ ডালং, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, এখনো পর্যন্ত কিন্তু টুর্নামেন্টে দুটি গোল করেছেন, বাড়িয়েছেন সেখানে একেবারে মাঠের ডান দিকে। 8 নম্বর জার্সি পরে খেলা ফুটবলারটি কিন্তু নিজের নিয়ন্ত্রণে ভক্তি সাধন বাড়িয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত রক্ষণ ভাগের ফুটবলার মণিপুরের যে ফুটবলারটি বলটিকে বিপদমুক্ত করলেন সেই ধনঞ্জয় সিং কিন্তু বলটিকে কর্নারের বিনিময়ে বিপদমুক্ত করেন। আক্রমণ কিন্তু চালাচ্ছে ত্রিপুরা, শেষ পর্যন্ত কিন্তু দেখতে পাচ্ছি গোল কিকের নির্দেশ, শেষ মুহূর্তে বলটি ত্রিপুরা ফুটবলারের পায়ে লেগে গিয়েছিল, সঙ্গত কারণে রেফারি জানিয়ে দিলেন গোল কিক মণিপুরের অনুকূল। যে কথাটা বলছিলাম, এই ম্যাচটি কিন্তু দু দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী রাউন্ডে যেতে গেলে ত্রিপুরাকে এই ম্যাচে জয় পেতে হবে, অপরদিকে মণিপুরকে কিন্তু ড্র করলেই পরবর্তী রাউন্ডে যাওয়ার রাস্তা নিশ্চিত হবে তাদের। আক্রমণ মাঠের ডান দিক দিয়ে 12 নম্বর জার্সি পরে খেলছেন রাজদান, নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, অনেক দূর থেকে দুর্বল শট, গোলরক্ষক বুদ্ধকে বল ধরতে কোনো অসুবিধা হলো না, বড় কথা নয়, কারণ অনেক পরীক্ষা দিয়ে কিন্তু বুদ্ধ আজ ত্রিপুরা দলের হয়ে লড়াই করতে নেমেছে, তাই এই দুর্বল শট কোনো বিপদ হওয়ার নয়, হয় অনেক। খেলার ফলাফল যা হবার তাই হয়েছে, এখনো পর্যন্ত 0-0। একেবারে মাঠের ডান দিকে লক্ষ্য জাভেদ লড়াই করেছেন, রক্ষণ ভাগের ফুটবলার সেখানে রয়েছেন মণিপুরের কবিরাজ সিং, কিন্তু না, শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে গেল, গোল কিক মণিপুরের অনুকূলে। আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠছে ম্যাচ, একদিকে যখন মণিপুর আক্রমণ করছে, অপরদিকে কিন্তু প্রতি আক্রমণে ম্যাচ জমে দিয়েছে ত্রিপুরা দলের কিন্তু নির্ভরযোগ্য 3 জন ফুটবলারকে আজ আমরা পাইনি কার্ডের জন্য। যার কথা বলতে হচ্ছে সেই পারভেজ ভুইয়া রয়েছেন, রক্ষণ ভাগের মূল স্তম্ভ হিসেবে পরিচিত আমাদের সেই ফুটবলারটি, যিনি দারুণভাবে নিজের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া রয়েছেন সবাজ জমাতিয়া, তাদের ছাড়াই কিন্তু আজ লড়াই করতে নেমেছেন মণিপুর। মাঝ মাঠে বল, আক্রমণ মাঠের বাঁ দিকে, নিজেদের মধ্যে দেয়া না করে ব্যাক পাস, চন্দম সিং কিন্তু হারিয়েছিলেন, বলটিকে হেড করেছেন এবং বিপদ না, সেখানে কিন্তু বুদ্ধ নিজেই ক্ষিপ্রতার সঙ্গে বলটিকে তুললেন, দারুণ হেড করেছিলেন সেখানে কিন্তু রাজদান, কিন্তু না, বুদ্ধ বুঝিয়ে দিলেন নিজের যে দক্ষতা, সেই দক্ষতার পরিচয় কিন্তু বলটিকে নিজের বিশ্বস্ত আস্থানে বন্দী করলেন। মাঝ মাঠে খেলা চলছে, প্রতি আক্রমণে ত্রিপুরা। প্রীতম লক্ষ্য ছিল সেখানে যাবে, নিশানা গলাত ক্লান্ত হয়েছে, এখন পড়তে পারেনি। খেলার ফলাফল 0-0। প্রীতম বাড়িয়েছেন বক্সের মধ্যে সুকান্ত, কিন্তু না, বল ধরে প্রতি আক্রমণে রাজদান বাড়িয়েছেন, আক্রমণ ভাগের ফুটবলার 9 নম্বর জার্সি পরে খেলছেন, বলটিকে বাড়িয়েছেন, সেখানে কিন্তু লাউলে শেষ পর্যন্ত ভুল পাস, সেখানে বাড়িয়েছেন বলটিকে। 8 নম্বর জার্সি পরে খেলছেন ভক্তি সাধন, বাড়িয়েছেন বল, সেখানে লক্ষ্য ছিল আক্রমণ ভাগের ফুটবলার, শেষ মুহূর্তে রক্ষণ ভাগের ফুটবলার কিন্তু বলটিকে শট পাশ রেখার বাইরে। সুকান্ত কারাগারে চলছে, সেখানে রক্ষণ ভাগের মাঝ মাঠের ফুটবলার না, শেষ পর্যন্ত কিন্তু ধনঞ্জয় থেকে একেবারে মাঠের ডান দিক থেকে বাঁ দিক দিয়ে আক্রমণের চেষ্টা, কাটানোর চেষ্টা, সেখানে রয়েছেন ভক্তি সাধন, কিন্তু না, কাটিয়ে নিয়েছেন মাঝ মাঠে ফুটবলার সাঙ্গাকার। 5 নম্বর জার্সি পরে খেলছেন মণিপুরের ফুটবলারটি, আক্রমণে যাওয়ার চেষ্টা, মণিপুর
বিপক্ষ সীমানায় বাড়িয়েছেন, লক্ষ্য সেখানে রাজদান, কিন্তু না, দীর্ঘদিন রক্ষণভাগের ফুটবলার মাঝ মাঠে নিজের মধ্যে দেয়া নেওয়া ভক্তি সাধন থেকে আচ্ছা, পা ঘুরে বল পাশ রেখার বাইরে, থ্রোইন মণিপুরের অনুকূলে। মাঠের দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আক্রমণ করছে ত্রিপুরা, অপর দিকে কিন্তু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আক্রমণ করছে মণিপুর। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0। উমাকান্ত মাঠে প্রচুর দর্শকের সমাগম আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার জন্য। সেখানে কিন্তু অবৈধভাবে পা চালিয়েছিলেন মণিপুরের ফুটবলার, সঙ্গত কারণে রেফারি প্রণয় সাহা জানিয়ে দিলেন ফ্রি কিক ত্রিপুরা অনুকূল। নিজেদের অর্ধে ফ্রি কিক পেয়েছেন ত্রিপুরা। রেফারি প্রণয় সাহা, তাকে সহযোগিতা করছেন দর্শন এবং সেদেব বেহেরা। টেবিল অফিসিয়াল রয়েছেন আব্দুল মাজিদ চৌধুরী। আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে মূল রেফারি ভূমিকা রয়েছেন প্রণয় সাহা। শট বক্সের ঠিক উপরে লাফিয়ে হেড করেছেন মণিপুরের ফুটবলার, পারিয়েছেন সেখানে, লক্ষ্য সেখানে সাঙ্গারকার বাড়িয়েছেন মাঠের বাঁ দিকে ত্রিপুরা বক্সের উপরে, সেখান থেকে কিন্তু অনেকটা দূর থেকে বা পায়ে প্রয়াস, লক্ষ্যভ্রষ্ট। যে কথাটা বলবো যে অনেক দূর থেকে প্রয়াস করেছিলেন জাহির খান, মণিপুরের লেফট উইং হিসেবে খেলছেন 21 নম্বর জার্সি পরে জাহির খান, বা পায়ে শট নিয়েছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট। গোল কিক ত্রিপুরা অনুকূলে। দুই দলকে কিন্তু আজ লড়াই করতে হচ্ছে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য। ত্রিপুরাকে অবশ্যই জয় পেতে হবে পরবর্তী রাউন্ডে যেতে গেলে। সেই লক্ষ্য নিয়ে কিন্তু ত্রিপুরা আজ লড়াই করতে নেমেছেন। গত ম্যাচের প্রথম একাদশের তিনজন ফুটবলার ছাড়াই কিন্তু আজ লড়াই করতে নেমেছে। এখনো পর্যন্ত কিন্তু বেশ ভালো ফুটবল উপহার দিয়েছে মাঠে উপস্থিত দর্শকদের দু দলে। আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমিয়ে দিয়েছেন। আজ মাঠে আমরা দেখতে পাচ্ছি শীতের সন্ধ্যা, সেই পরিযায়ী পাখি আকাশে উঠছে। মেয়েতে 6 নম্বর জার্সি পরে খেলছেন 22 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সাঙ্গারকার, নিজের নিয়ন্ত্রণের চেষ্টা নিয়েছেন কিন্তু ভুল পা। অনেক দূর থেকে লক্ষ্য, গোল পোস্ট বুদ্ধ, কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট। অল্পের জন্য বল গোল লাইন অতিক্রম করে গেল। গোল কিক ত্রিপুরা অনুকূল। জাহির খানের একটি প্রয়াস ছিল কিন্তু নিশানা খুঁজে পায়নি। অমিত নিজে নিয়ন্ত্রণ রেখেছেন, পাঠানোর চেষ্টা কিন্তু না, অসহায়কার বাইরে। আপাতত বিপদমুক্ত করলো মণিপুরের রক্ষণভাগের ফুটবলার। খেলার ফলাফল আপাতত 0-0। কোন দলই কিন্তু এখনো পর্যন্ত গোলের মুখ খুলতে পারেনি, যদিও দু একটি প্রয়াস দু দলেরই ছিল, একেবারে গোল করতে পারেনি, যার ফলে এখনো কোনো দলই মুখ দেখেনি। খেলার ফলাফল অমিত লাফিয়েছিলেন, সেখানে অনেক দূর থেকে প্রয়াস, গোল রক্ষক কিন্তু দারুণ ভাবে বলটিকে রুখলেন থমাস কিন্তু দারুণ ভাবে বলটিকে নিজের নিয়ন্ত্রণ নিলেন। নিচু শট ছিল, সে জায়গায় কিন্তু নিজের দক্ষতার পরিচয় দিলেন থমাস। মেতে বাড়িয়েছেন, সেখানে লক্ষ্য 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার, দেখা যাক কি হয়। নিজের নিয়ন্ত্রণের চেষ্টা লোয়েল থেকে কেড়ে নিয়েছেন ত্রিপুরা রক্ষণভাগের ফুটবলার, বাড়িয়েছেন মাঝ মাঠে। ত্রিপুরা আর অর্ধে বল ধরেছেন, বাড়িয়েছেন সেখানে মেইতে, ধনঞ্জয় থেকে আবার মেইতে 6 নম্বর জার্সি পরে খেলছেন ধনঞ্জয়, বাড়িয়েছেন সেখানে মেইতের পায়ে বল। শট, কোন ফুটবলার নেই, গড়ি গড়ি বল গোলরক্ষক বুদ্ধর হাতে। বুদ্ধ বল ধরে দেখে নিচ্ছেন সতীর্থ ফুটবলারদের অবস্থান।
আমরা যে কথাটা বলবো, আজকে উমাকান্ত মিনি স্টেডিয়ামে কিন্তু দুটি দল মুখোমুখি হয়েছে, মণিপুর এবং ত্রিপুরা। বাড়িয়েছেন বক্সের মধ্যে, কিন্তু না, কাকে দিলেন বোঝা গেল না। সাঙ্গাকার কাকে দিলেন বোঝা গেল না। জাভেদ মেতে ব্যাক পাস, গোলরক্ষক থমাসকে। জাহির খান অনেকটা নেমে এসে বল নিজের ফুটবলারদেরকে দিলেন। মাঠের বাঁ দিক দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা মণিপুর, বিপক্ষ সীমানায় লক্ষ্য, সেখানে কিন্তু রাজদান লাফিয়েছেন, সেখানে সিয়ামপুয়া হেড করলেন, কিন্তু না, ভুল পাস। সিয়ামপুয়ার আপাতত বলটিকে বিপদমুক্ত করলেন, নিজের নিয়ন্ত্রণ নিয়েছেন 22 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সাঙ্গারকার থেকে, কিন্তু রাজদান 12 নম্বর জার্সি পরে গেছেন মণিপুরের ফুটবলারটি, এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, বল মারিয়েছেন রক্ষণভাগের ফুটবল অনেক দূর থেকে, যে শটটি নিলেন লক্ষ্যভ্রষ্ট, গোলবার উঁচিয়ে চলে গেল গোল লাইনে, এবারে গোল কিক ফুটবলার। দর্শকদের কাছে অনুরোধ করবো, গ্যালারিতে বল গেলে মাঠে ঘুরবেন না, আপনার সামনে থাকা বল হাতে বলটা দেবেন। গ্যালারিতে বল গেলে বল মাঠে ঘুরবেন না, সামনে থাকা বলটা হাতে দেবেন বলটা। মণিপুরের খেলা চলছে, সমানে সমানে লড়াই, গোল কিক ত্রিপুরার জমাতিয়া দলে রয়েছেন ভক্তি সাধন জমাতিয়া, রাজীব সাধন জমাতিয়া, অমিত জমাতিয়া, জাভেদ ডারলং, প্রীতম হোসেন, রাজেন্দ্র সিং। রক্ষণভাগের মূল স্তম্ভ বলা যায় আজকে সুকান্ত জমাতিয়া, বুদ্ধ দেববর্মা এবং আচাং জমাতিয়া। পার্টি নিয়েছেন মেতে 6 নম্বর জার্সি পরে খেলছেন এই ফুটবলারটি, বল বাড়িয়েছেন রক্ষণভাগের ফুটবলার ধনঞ্জয় 15 নম্বর জার্সি পরে খেলছেন মণিপুরের রাইট ব্যাক, এই ফুটবলারটি বাড়িয়েছেন সেখানে মাঝ মাঠে, কিন্তু ভোলে মনির পা করে সিয়ামপুয়া কাকে দিলেন বোঝা গেল না। সামনে দাঁড়িয়েছিলেন রক্ষণভাগের ফুটবলার রোমেন সিং। ধনঞ্জয় সিং 15 নম্বর জার্সি পরে খেলছেন ফুটবলারটি, ব্যাক পাস গোলরক্ষক থমাসকে। নিজেদের মধ্যে দেয়া নেওয়া করছেন, পেনাল্টি বক্সের মধ্যে কিন্তু বল দেয়া নেওয়া করছেন মণিপুরের ফুটবলাররা। ধনঞ্জয় বাড়িয়েছেন, কিন্তু হেড করলেন রাজেন্দার, সামনে রয়েছেন সাঙ্গারকার, এখনো কিন্তু বিপদ কাটেনি, দেখা যাক কি হয়। কিন্তু একেবারে বাঁ দিকে সিয়ামপুয়া উঁচু শট, মাঝ মারা। ভক্তি সাধন, রাজীব সাধন জমাতিয়া আজকের দলের অধিনায়কের ভূমিকা পালন করছেন, পারভেজ ভুঁইয়া না থাকায় কিন্তু আজকের অধিনায়কের যে ব্যান্ড দেওয়া হয়েছে রাজীব সাধনকে। বক্সে উঁচু শট, কিন্তু রক্ষণভাগে যার কথা বলতে হচ্ছে ধনঞ্জয়, এখন পর্যন্ত কিন্তু বেশ ভালোভাবেই নিজের দায়িত্ব পালন করছেন। নিজেদের মধ্যে বল দেয়া নেওয়া করছেন মণিপুরের ফুটবলাররা, কিন্তু নিজেদের মধ্যে বল দেয়া নেওয়া করে আক্রমণে যাওয়ার চেষ্টা। পারেছেন সেখানে মাঠের বাঁদিকে জাহির খান, উঁচু শট, শেষ পর্যন্ত দেখা যাক। রাজদান বাড়িয়েছেন সেখানে মেতে থেকে, কিন্তু গোল হবার সম্ভাবনা, কিন্তু না, বিপদ মুক্ত করলেন রক্ষণভাগের ফুটবলার সেই রাজেন্দ্র, অনেক দূর থেকে উঁচু শট, লক্ষ্যভ্রষ্ট, গোল কিক ত্রিপুরার ওপর। 3 নম্বর জার্সি পরে শট, লক্ষ্যভ্রষ্ট। বল হাতে বল দেবেন, মাঠে দিলে খেলা বন্ধ হয়ে যাবে আবার। শট, অমিত নজর রেখেছেন সেখানে, কিন্তু অনেক দূর থেকে গিয়ে বলটিকে ছু মেরে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ রাখতে পারেননি। 500 রেখার বাইরে থ্রোইন। ধনঞ্জয় গোলরক্ষককে দিলেন, সেখান থেকে কিন্তু রাগই 3 নম্বর জার্সি পরে খেলছেন মণিপুরের ফুটবলার, রয়েছেন সেখানে, কারাকারি চলছে শেষ পর্যন্ত, কিন্তু 500 রেখার বাইরে থ্রোইন।
সিএম পুইয়া থ্রো করলেন প্রীতম হোসেন, কারাকারি চলছে সেখানে রাগই এবং প্রীতমের মধ্যে শেষ পর্যন্ত মেইতে ধনঞ্জয়ের পা করে আবার রাগই মাঝমাঠেরই ফুটবলার দেখে দিচ্ছেন সতীর্থ ফুটবলার অবস্থান। রাজধান থেকে সাঙ্গারকারের পা ঘুরে আবার রাজধানের কাছে একেবারে ডান দিক দিয়ে আক্রমণ বাড়িয়েছেন, বিপদ হতে পারে শেষ পর্যন্ত অ্যাড করেছিলেন বুদ্ধ, কিন্তু শেষ পর্যন্ত বাঁ দিকে ঝাঁপিয়ে বিপদ মুক্ত করার পর দ্বিতীয় প্রচেষ্টায় কিন্তু বলটিকে নিজে নিয়ন্ত্রণ নিলেন। যে কথাটা বলছিলাম, একটি আক্রমণ কিন্তু ছাগল সেমের যে আমি যে কথাটা বলবো যে দারুণ ভাবে ঢুকে দিয়েছেন বুদ্ধ। 9 নম্বর জার্সি ফুটবলারটি কিন্তু হেড নিয়েছিলেন লোয়ালির হেড ঢুকে দিয়েছেন বুদ্ধ, নিশ্চিত গোল বাঁচিয়ে দলকে বিপদ মুক্ত করেছেন। আপাতত খেলার ফলাফল ত্রিপুরা 0 মণিপুর 0। মণিপুরের পরিকল্পিত আক্রমণ থেকে কিন্তু গোল করার সুযোগ তৈরি হয়েছিল। এক পাস গোলরক্ষক থমাস ধনঞ্জয় দেখে নিচ্ছেন, বাড়িয়েছেন সেখানে কিন্তু রাগইয়ের পা ঘুরে রাজধান নিজে নিয়ন্ত্রণ করেছেন। সিয়াম পিয়া রয়েছেন পাশে রয়েছেন, কাটানোর চেষ্টা কাটিয়ে নিয়েছেন, রাজধান নিজে নিয়ন্ত্রণ নিয়েছেন। দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কিন্তু মারার চেষ্টা করছেন, এখনো রেখেছেন অনেকক্ষণ নিজের পায়ে রেখে বল বাড়িয়েছেন। রাগই মাটির ডান দিকে বক্সের মধ্যে বিপদ হওয়ার সম্ভাবনা, শেষ পর্যন্ত কিন্তু বলটি গোললাইন অতিক্রম করে যাওয়ার আগে রাগইয়ের পায়ে লেগে যায়। গোল কিক ত্রিপুরা অনকূল। হেড চান্দমানের শট, সেখানে জাভেদ নাগাল পায়নি রক্ষণভাগের ফুটবলার রবিন সিং বলটিকে পাশে রেখে বাইরে পাঠালেন। এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেনি, দু দলই চেষ্টা চালাচ্ছে গোল করে জয় পাওয়ার জন্য। জয় জরুরি ত্রিপুরার, অপর দিয়ে কিন্তু একটি পয়েন্ট পেলেই পরবর্তী রানে যাওয়া নিশ্চিত মণিপুরে। সেই লক্ষণেই কিন্তু আজ লড়াই করতে নেমেছে দু দল। মাঠে উপস্থিত দর্শকরা এখন পর্যন্ত বেশ ভালো ফুটবল উপহার পাচ্ছে, কারণ দু দলই কিন্তু একটি ভালো ফুটবল খেলার চেষ্টা করছে। মাঠের বাদিকে আক্রমণ, দেখা যাক কি হয়। নিচে নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছেন, সেখানে কিন্তু অনেকটা নিচে নেমে গিয়ে কিন্তু দারুণ ভাবে ভুলে বলটিকে কেড়ে নিয়েছিলেন মণিপুরের ফুটবলার লোয়ালের পা থেকে। প্রীতম হোসেন বাড়িয়েছেন কিন্তু না, ভুল পাস, রোমেন সিং এর পা ঘুরে কবিরাজ সিং 5 নম্বর জার্সি পরে খেলছেন মণিপুরের ফুটবলারটি ধনঞ্জয়। রাজধান আগুরে আবার রোমেন রাজেন্দ্র হেড করলেন। সাঙ্গাকার 22 নম্বর জার্সি পরে খেলছেন মণিপুরের ফুটবলারটি, নিয়ন্ত্রণের চেষ্টা, সেখানে বক্তি সাধন অবৈধ পা চালিয়েছিলেন সাঙ্গারকার, সঙ্গত কারণে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফ্রি কিক ত্রিপুরার অনুকূলে। শট হেড করলেন রক্ষণভাগের ফুটবলার, ব্যাক পাস রোগাই মণিপুরের অনুকূলে। বল বসাচ্ছেন মণিপুরের রক্ষণভাগের ফুটবলার রাগই, 3 নম্বর জার্সি পরে খেলছেন এই ফুটবলারটি রাগাই। বল বসিয়ে অবস্থান দেখে নিচ্ছেন সেখানে সতীর্থ ফুটবলার। শট বক্সের মধ্যে হেড করলেন ভক্তিশা ভোলেমনির হেড রাজীব সাধন, বাড়িয়েছেন সেখানে অমিত জমাতিয়াকে। ধনঞ্জয় রাজীব সাধন, রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফ্রি কিক মণিপুরের অনুকূলে। নিজেদের অর্ধে ফ্রি কিক। রক্ষণভাগে কিন্তু বেশ ভালো ফুটবল খেলছে মণিপুরের রক্ষণভাগের ফুটবলার ধনঞ্জয়। সাঙ্গারকার বাড়িয়েছেন ধনঞ্জয় থেকে মেইতের পা ঘুরে আবার মাঠের বাঁ দিকে শট, বিপদ হতে পারত কিন্তু না, বুদ্ধর সঠিক নিশানা খুঁজে পেয়েছিল। বুদ্ধ সেই বিশ্বস্ত আস্থানায় কিন্তু বডি জমা পড়লো।
বুদ্ধ এখন পর্যন্ত বেশ ভালোভাবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। সিয়াম প্রিয়া, ত্রিপুরা আক্রমণ মাঠের ডান দিকে, একেবারে ডান দিকে জাবেদ ডার্লং বাড়িয়েছেন, সুকান্ত, দেখা যাক কি হয়। রক্ষণভাগের ফুটবলার রয়েছেন সেখানে কবির সিং, 5 নম্বর জার্সি পরে খেলছেন মণিপুরের রক্ষণভাগের এই ফুটবলারটি বিপদমুক্ত করলেন ত্রিপুরা। ধনঞ্জয়ের হেড, প্রীতম, দেখা যাক এখন বিপদ কাটেনি অমিত, প্রীতম, সুকান্ত, রাজীব সাহেবের অনেক দূর থেকে প্রয়াস, রক্ষণ ভাগের ফুটবলের গায়ে লেগে এখনো কিন্তু বিপদ কাটেনি, দেখা যাক কি হয়। ভক্তি সাধন কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক থমাসের হাতে জমা পড়ল বল, একেবারে বৃত্তের বাইরে। সাঙ্গারকার 21 নম্বর জার্সি পরে খেলছেন জাহির খান। মণিপুরের এই ফুটবলারটি কিন্তু অনেকটা পরিশ্রম করে খেলছেন, অনেকটা ওভারল্যাপিং করে খেলছেন এই ফুটবলারটি। সাঙ্গারকার নিচে নিয়ন্ত্রণ রেখেছেন, এখনো মেয়েতে 6 নম্বর জার্সি পরে খেলছেন, বাড়িয়েছেন জাহির খান, সেখানে বাড়িয়েছেন, বিপদ হতে পারে কিন্তু না, এখনো বিপদ কাটেনি, এখনো রয়েছে 12 নম্বর জার্সি পরে ফুটবলার। শেষ পর্যন্ত রাজধানী নেওয়া পায়ের শট লক্ষ্যভ্রষ্ট। রাজধান 12 নম্বর জার্সি পরে খেলছেন, এখনো পর্যন্ত অনেকটা পরিশ্রম করে খেলছেন রাজধান সিং, দলনায়ক বটে মণিপুরের এই ফুটবলারটি কিন্তু বেশ ভালোভাবেই ফুটবল খেলে চলেছে। রাজেন্দ্র লাফিয়ে হেড করলেন, জাহির খান বাড়িয়েছেন, বিপদ হতে পারে, শেষ পর্যন্ত রক্ষণভাগের ফুটবলার ভক্তি সাধন বলটিকে বিপদ মুক্ত করলেন কর্নারের বিনিময়ে। কর্নার মাঠের পূর্ব উত্তর কোণ থেকে কর্নার কিক নিচ্ছেন কবিরাজ সিং, 5 নম্বর জার্সি পরে খেলছেন মণিপুরের রক্ষণভাগের ফুটবলার। বুদ্ধ ফিস্ট করলেন বলটিকে, এখনো বিপদ কাটেনি, দেখা যাক। ধনঞ্জয় রক্ষণভাগের ফুটবলার বিপক্ষ সীমানায় প্রবেশ করে গেছেন, আক্রমণের গতিকে আরো সাহায্য করতে সেই উঠে যাওয়া ধনঞ্জয়ের না, সেখানে একটা লড়াই, মাঠের বাঁ দিক দিয়ে আক্রমণ, ধনঞ্জয় এবং অমিত সমানে সমানে লড়াই চালাচ্ছেন, শেষ পর্যন্ত কিন্তু বলটিকে অমিত পেছন থেকে বাঁচা হয়েছিলেন, সঙ্গত কারণে রেফারি জানিয়ে দিলেন ফ্রি কিক মণিপুরের অনুকূলে। আপাতত খেলার ফলাফল ত্রিপুরা 0 মণিপুর 0। দু দলকেই কিন্তু এই ম্যাচ থেকে পয়েন্ট পেতে হবে, যদিও ত্রিপুরার জয় প্রয়োজন, অপরদিকে মণিপুরের প্রয়োজন শুধুমাত্র ড্র রাখা। দেখা যাক, সেই লক্ষ্য নিয়ে কিন্তু দুদল লড়াই করছে, এখনো পর্যন্ত সেই লক্ষ্যে সফল মণিপুর। ত্রিপুরা কিন্তু তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বিপক্ষের গোলের মুখ খুঁজে বের করতে হবে। সুকান্ত বাড়িয়েছেন, কিন্তু না, ভুল পাস, কাকে দিলেন বোঝা গেল না। ধনঞ্জয় দায়িত্ব নিয়ে সেন্ট্রাল ডিফেন্ডারের ভূমিকায় কিন্তু দারুণ ভাবে খেলে চলেছেন এখনো পর্যন্ত। মেয়েতে মেয়েতে 6 নম্বর জার্সি পরে খেলছেন, বৃত্তের মধ্যে বল, বাড়িয়েছেন, সেখানে 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, রয়্যালে চেষ্টা করেছেন সেখান থেকে, কিন্তু গোল কিক সঠিক ভাবে বলে পা লাগাতে পারেনি, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে। গোল কিক একটি সুযোগ ছিল দলকে এগিয়ে নেওয়া যাওয়ার, কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে পারেনি মণিপুরের আক্রমণ ভাগের ফুটবলার রয়্যালি। গোল কিক ত্রিপুরার অনুকূলে, বিপক্ষ সীমানায় অমিতের হেড, কবিরাজ সিং গতিতে বিপক্ষের সীমানায় প্রবেশ করেছেন, বল বাড়িয়েছেন জাহির,
খান 21 নম্বর জার্সি পরে খেলছেন ফুটবলারটি কিন্তু শেষ পর্যন্ত কেড়ে নিয়েছেন ভোলেমণি, দারুণ ভাবে বলটি কেড়ে নিয়েছেন, বাড়িয়েছেন সেখানে হ্যাড রাজীব সাধন। চানমানের পা ঘুরে রগাই 3 নম্বর জার্সি পরে খেলছেন এই ফুটবলার মেইতে, বৃত্তের মধ্যে নিজের পায়ে রেখেছেন, বিপক্ষ সীমানা থেকে ব্যাক পাস। রগাই রাজধান 8 নম্বর জার্সি পরিহিত ফুটবলার চানমান হারিয়েছেন সেখানে রোমেন সিং এর পা ঘুরে মেইতের কথা বলতে হচ্ছে একবার ডান দিক তো একবার বাঁ দিক, আক্রমণে গতি দেওয়ার জন্য কিন্তু দারুণ ভাবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন এই ফুটবলার। ধনঞ্জয় রক্ষণভাগে এখনো পর্যন্ত কিন্তু দারুণ ভাবে দায়িত্ব পালন করছেন, উঁচু শট সেখানে কিন্তু রাজেন্দ্র ত্রিপুরা দলের রক্ষণভাগের মূল স্তম্ভ আজকে বলা যায় এই ফুটবলারটি দারুণ ভাবে নিজের দায়িত্ব পালন করছেন এখন পর্যন্ত। বক্সের উপরে বল পেয়েছেন মেইতে থেকে জাহিরের পা ঘুরে কিন্তু আবার মেইতে দেখে নিচ্ছেন, বাড়িয়েছেন সেখানে কিন্তু না, সেখান থেকে প্রতি আক্রমণ ত্রিপুরা সুকান্ত বাড়িয়েছেন মাঠের বাঁ দিকে জাভেদ কেড়ে নিয়েছেন, সেখানে কিন্তু পা চালিয়েছেন, সঙ্গত কারণে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফ্রি কিক নিজেদের অর্ধে মণিপুরের অনুকূল। নিজেদের অর্ধে ফ্রি কিক পেয়েছে মণিপুর। আপাতত খেলার ফলাফল 0-0, কোন দলই গোল করতে পারেনি। আবারও জানিয়ে রাখি যে এই ম্যাচ থেকে জয় পেলে কিন্তু ত্রিপুরা, এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট তুলতে পারলে কিন্তু ত্রিপুরা পরবর্তী রাউন্ডে যাবে, অপরদিকে কিন্তু মণিপুর একটি মাত্র পয়েন্ট পেলেই পরবর্তী রাউন্ডে নিশ্চিত। হারিয়েছেন মাঠের ডান দিকে কিন্তু না, লক্ষ্যভ্রষ্ট, ফলাফল ত্রিপুরা 0 মণিপুর 0। ভোলেমণি ত্রিপুরা অনুকূলে মাঝমাঠে আক্রমণ জাহির খান বাড়িয়েছেন, রাজদান নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, রাজদান বাড়িয়েছেন সেখানে কিন্তু অনেক দূর থেকে প্রয়াস, সেখানে কিন্তু সংগারকার সিং যে প্রয়াস, সেই প্রয়াস লক্ষ্যভ্রষ্ট। ভোলেমণি উঁচু শট, অমিত জাভেদ মাঠের ডান দিকে, জাভেদ ডাউন নিজের নিয়ন্ত্রণ রেখেছেন এখনো পর্যন্ত কিন্তু এই টুর্নামেন্টে 2টি গোল করেছেন জাভেদ। অমিত সেখানে কিন্তু রক্ষণভাগের ফুটবলার মণিপুরের কর্নারের বিনিময়ে বিপদ মুক্ত করেন। অতিরিক্ত সময় দেখানো হয়েছে 2 মিনিট, নির্ধারিত সময় খেলা শেষ, যে অতিরিক্ত সময় সেই অতিরিক্ত সময় ইনজুরি টাইম, অর্থাৎ ইনজুরি টাইম বলা হয়, সেখানে সেই ইনজুরি সময় দেওয়া হয়েছে 2 মিনিট। কর্নার ত্রিপুরার অনুকূলে উত্তর পূর্ব কোণ থেকে, সেখানে হেড করেছেন লাফিয়ে যাবে, দেখা যাক কি হয়, এখনো বিপদ কাটেনি, বিপদ হতে পারে শেষ পর্যন্ত, দেখা যাক কিন্তু না, লম্বা শট 22 নম্বর জার্সি পরিহিত ফুটবলার শেষ পর্যন্ত বলটিকে বিপদমুক্ত, অনেক দূর থেকে প্রয়াস, ভোলেমণির লক্ষ্যভ্রষ্ট গোল কিক। খেলা সমানে লড়াই আমরা উপভোগ করছি, দু দল কিন্তু আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ জমিয়ে দিয়েছে, মাঠে উপস্থিত দর্শকদের একটি দারুণ ম্যাচ উপহার দিচ্ছে দুই দলের ফুটবলাররাই এখনো পর্যন্ত। মাঝ মাঠ অতিক্রম করে গতিতে বিপক্ষের সীমানায় নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখনো, দেখা যাক কি হয়। কবিরাজ সিং এর পা ঘুরে অনেক দূর থেকে প্রয়াস কিন্তু না, নিশানা খুঁজে পায়নি, বল গোল লাইন অতিক্রম করে গেল, গোল কিক। সেখানে হেড রাজীব সাধন, রগাই ভক্তি সাধন ত্রিপুরার এই ফুটবলারটি কিন্তু মাঝ মাঠে খেলছেন আজ। সিয়ামপুয়ার উঁচু শট, সেখানে অমিত নিজের নিয়ন্ত্রণে অনেক দূর থেকে লক্ষ্যভ্রষ্ট, অমিত একটি প্রয়াস চালিয়েছিলেন কিন্তু সেই প্রয়াস বলা চলে লক্ষ্যভ্রষ্ট, একটি আক্রমণের যে গতি সেই গতিকে আপাতত প্রতিহত করলো। সেই সঙ্গে রেফারি বাঁশি, প্রথমার্ধের খেলা শেষে ত্রিপুরা 0 মণিপুর 0। ত্রিপুরার অনুকূলে দিক পরিবর্তন করে এবারে কিন্তু দক্ষিণ দিকের গোলপোস্ট আগলাচ্ছে মণিপুর, অপরদিকে উত্তর দিকে কিন্তু গোলপোস্ট আগলাচ্ছে ত্রিপুরা দল। রোনাল্ডো সিং পরিবর্তিত ফুটবলার হিসেবে গেছে মণিপুরের এই ফুটবলারটি। এদিকে আক্রমণ, সেখানে কিন্তু
আলতো প্রয়াস ছিল জাভেদ দাউড়াগিরি, কিন্তু গোলরক্ষক কে বল ধরতে কোনো অসুবিধা হলো না। পরিবর্তে হিসেবে কিন্তু এই গোলরক্ষক এবার মাঠে নেমেছেন। থমাসের পরিবর্তে মাঠে গেছেন সালাম সিং। লয়ালি নিয়ন্ত্রণে গেছেন অনেকটা দূর থেকে, আউট শট, সেখানে গোলরক্ষক বুদ্ধকে বল ধরতে অসুবিধা হলো না, কারণ দুর্বল শট, সে বল ধরতে কোনো অসুবিধা হওয়ার নয় হয় উনি বুদ্ধর নিজের বিশ্বস্ত আস্থানে কিন্তু বলটিকে বন্দী করলেন। বুদ্ধ বল ধরে সতীর্থ ফুটবলারদের অবস্থান দেখে নিচ্ছেন। বিপক্ষ সীমানায় লাফিয়েছেন অমিত, রক্ষণভাগে কিন্তু রোমেন। ভক্ত সাধারণ অমিত, সেখানে কবিরাজ সিং এর পা করে অমিত, অমিত থেকে সুকান্ত বাড়িয়েছেন, সেখানে জাভেদকে রক্ষণভাগ কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন রোমেন। বল পার্শ্বরেখার বাইরে থ্রোইং। দুটি পরিবর্তন মণিপুরের দলের গোলরক্ষক এবং মাঝমাঠের ফুটবলার চাঁদমান সিং এর জায়গায় গেলেন রোনাল্ডো সিং। আক্রমণের গতি বাড়ানোর জন্যই কিন্তু কার্যত রোনাল্ডোকে মাঠে নামানো হয়েছে। আক্রমণভাগের এই ফুটবলারটি মাঠে নেমে আক্রমণভাগে ফুটবলের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। এদিকে নিজেদের বক্সের ঠিক বাইরে ফ্রি কিক নিজেদের অনুকূলেই পেয়েছেন মণিপুর। দ্বিতীয়ার্ধের খেলা শুরু থেকেই কিছুটা তেড়ে ফুড়ে খেলার চেষ্টা দু দলেরই। একদিকে যখন আক্রমণ ভাগের ফুটবলার বাড়িয়ে আক্রমণের গতি আনার চেষ্টা মণিপুরের, অপরদিকে কিন্তু ত্রিপুরা দল একটি পরিবর্তন করেছে, রাজীব সাধন জমাতিয়ার পরিবর্তে বয়ার জমাতিয়াকে মাঠে নামিয়েছে। সালাম অমিত, সেখানে জাভেদ হেড করেছিলেন গোলরক্ষক সালামকে বল ধরতে কোনো অসুবিধা হলো না। সালাম সিং পরিবর্তন গোলরক্ষক হিসেবে কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন। জাহির খান, রোনাল্ডো, জাহির, সামনে রয়েছেন ভোলেমণি। জাহির লক্ষ্যভ্রষ্ট, গোল কিক ত্রিপুরা। প্রীতম, অমিত, পাগরের ধনঞ্জয় 15 নম্বর জার্সি পরে খেলছেন রক্ষণভাগে এই ফুটবলারটি। রোমেন সিং, সেন্টার রোনাল্ডো, রক্ষণভাগে রাজেন্দ্র। কবিরাজ সিং অনেকটা উপরে উঠে গেছেন আক্রমণে ফুটবলদের সহযোগিতা করার জন্য। ফুটবল শট, গোলরক্ষক বুদ্ধর হাতে। সিয়ামপুইয়া হেড করলেন, সেখানে উপর দিয়ে খেলা চলছে। সুকান্ত বৃত্তের মধ্যে নিয়ন্ত্রণ নিতে পারেনি, পেছন থেকে জাহির খানের পায়ে বল রয়েছে রক্ষণভাগের ফুটবলার। আচাই থেকে জাভেদ, কবিরাজ সিং, সেখানে কিন্তু অবৈধভাবে পা চালিয়েছিলেন জাভেদ, সঙ্গত কারণে রেফারি জানিয়ে দিলেন ফ্রি কিক মণিপুরের অনুকূলে। বল বসেছেন রোমেন সিং, শট, সুকান্ত অনেকটা পরিশ্রম করে খেলছেন, বাড়িয়েছেন বল কিন্তু না, সেখানে গোলরক্ষক সালাম সিং বলটি রোমেন, সামনে রয়েছেন জাভেদ,
এখন নিচে নিয়ন্ত্রণ রেখেছেন, একেবারে দিক পরিবর্তন করে নিয়ন্ত্রণ নিতে পারেনি ধনঞ্জয়। অমিত নিয়ন্ত্রণ আছেন, কাটানোর চেষ্টা কিন্তু কেড়ে নিয়েছেন ধনঞ্জয়, বাড়িয়েছেন সেখানে রাজদান, কারাগারি চলছে সিয়াম এবং রাজদানের মধ্যে। সিয়াম বাড়িয়েছেন সেখানে, ভুল পাস, কাকে দিল বোঝা গেল না। এবার কিন্তু অনেকটা দূর থেকে লক্ষ্য সেখানে ছিল, সেই সাঙ্গাকাম থেকে কিন্তু অমিত বাড়িয়েছেন বৃত্তের মধ্যে। সুকান্ত দেখা যাক গতিতে বিপক্ষ সীমানায় অনেক দূর থেকে বাড়িয়েছেন সেখানে, মাঠের ডান দিক থেকে শট নিয়েছেন, সে শট কিন্তু গোলরক্ষক সালামকে ধরতে কোনো অসুবিধা হলো না। যে কথাটা বলছিলাম, হঠাৎ একটি আক্রমণ থেকে কিন্তু ত্রিপুরা দল গোল করার মতো পরিস্থিতি চলে গিয়েছিল, সেখানে কিন্তু সেই বলে সঠিকভাবে পা লাগাতে পারেনি। যাই হোক, বল ধরে সালাম দেখে নিচ্ছেন, সতীর্থ ফুটবলারদের অবস্থান। যে কথাটা বলবো, আক্রমণ অমিত বাড়িয়েছেন সেখানে, জাভেদ বাড়িয়েছেন বক্সের মধ্যে, কিন্তু না রক্ষণ ভাগে, যার কথা বারবার বলতে হচ্ছে। দারুণ ভাবে কিন্তু রমেন আক্রমণগুলি প্রতিহত করছেন। প্রীতম এখন নিচে নিয়ন্ত্রণ রেখেছেন, সেখানে কিন্তু রমেন বলটিকে পাশে রেখে বাইরে পাঠালেন। বিপক্ষের বক্সের কাছাকাছি দারুণ উত্তেজনাময় ম্যাচ, সমর্থকদের সাপোর্ট নিয়ে কিন্তু, সমর্থন নিয়ে কিন্তু ত্রিপুরা এগিয়ে চলছে। বাড়িয়েছেন সংগ্রাম থেকে, নিজে নিয়ন্ত্রণ রেখেছেন ফুটবলার লয়ালি, কিন্তু না, তাকে পেছন থেকে ফেলে দিয়েছেন। রেফারি সঙ্গত কারণে বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফ্রি কিক। প্রণয় সাহা আজকের ম্যাচ পরিচালনা করছেন, রেফারি সঙ্গত কারণে বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফ্রি কিক মণিপুরের অনুকূলে। দলকে সমর্থন জানাতে কিন্তু সমর্থকরা আজ মাঠে চলে এসেছেন, ভাবে সমর্থন জানাচ্ছেন, সেই সমর্থনকে কাজে লাগিয়ে কিন্তু এগিয়ে যাবে ত্রিপুরা। সমর্থকদের পুরো সমর্থন আজকে রয়েছে ত্রিপুরার পক্ষে। দেখা যাক শেষ পর্যন্ত সেই কাজটি, আসল কাজটি করতে পারে কিনা, জয় নিয়ে মাঠ ছাড়তে পারে কিনা। কারণ আজকে ম্যাচে জয় পেলেই কিন্তু ত্রিপুরা দল পরবর্তী রাউন্ডে যাবে, সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। অপরদিকে মণিপুর কিন্তু ড্র করলেই পরবর্তী রাউন্ডে যাবে, সেই লক্ষ্য নিয়ে দু দল লড়াই করতে নেমেছে। এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় 10 মিনিট অতিক্রান্ত হয়েছে। কবিরাজ সিং অনেকটা উঠে গেছেন, ওভারল্যাপিং করে ব্যাক পাস, রমেন বক্সের উপরে বিপক্ষে, দেখা যাক কি হয়। নিজে নিয়ন্ত্রণ রেখেছেন রাজদান অনেক দূর থেকে, কিন্তু বুদ্ধ বল থেকে ধরে নিলেন। যার কথা বারবার বলতে হচ্ছে, 3 কাঠির নিচে কিন্তু বুদ্ধ দারুণ ভাবে নিজের দায়িত্ব পালন করে চলেছেন। ত্রিপুরা দলের নির্ভরযোগ্য এই গোলরক্ষক এখনো পর্যন্ত কিন্তু বিশ্বস্ততার সঙ্গে নিজের কাজটি করে চলেছেন। বয়ার কারাগারি চলছে সেখানে, শ্যাম পুইয়া থেকে রাজদান, অমিত সাঙ্গার কাম, জাহির নিজের নিয়ন্ত্রণে গেছিলেন, শেষ পর্যন্ত তাকে ধাক্কা মেরে ফেলে দেয় রেফারি। প্রণয় সাহা জানিয়ে দিলেন ফ্রি কিক মণিপুরের অনুকূলে। সেট পিস মুভমেন্ট, এই ধরনের জায়গা থেকে কিন্তু বিপদ হতে পারে। দেখা যাক, ফ্রি কিক নেওয়ার জন্য তৈরি, রোগাই মেরেছিলেন, হেড করলেন রক্ষণভাগের ফুটবলার ত্রিপুরার। প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রীতম থেকে জাভেদ, অচাই প্রীতম হোসেন কেড়ে নিয়েছেন এখানে, কিন্তু সরকার সঙ্গত কারণে ফাঁসি বাজিয়ে জানিয়ে দিলেন ফ্রি কিক। ভক্ত সাধন জমাতিয়া ফ্রি কিক নেওয়ার জন্য বল বসাচ্ছেন, তৈরি বিপক্ষের বক্সের উপরে 1 2 3 4 5 6 জন ফুটবলার রয়েছে ত্রিপুরা দলের।
ভাসিয়েছেন, দেখা যাক কি হয়। হেড করেছেন নেটে থেকে, বল কিন্তু নিয়েছিলেন সুকান্ত, কেড়ে নিয়েছেন। জাহিরের পা ঘুরে সেখানে কিন্তু কবিরা সিং বাড়িয়েছেন, বিপদ হতে পারত সরাসরি বুদ্ধের হাতে। বুদ্ধের সেই বিশ্বস্ত আস্তানায় গোল হলো না। আজ কিন্তু যে কথাটা বারবার বলতে হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু বুদ্ধর নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে চলেছেন। সংগ্রাম সংগ্রাম নিজের নিয়ন্ত্রণ রেখেছেন। সামনে রয়েছেন ভক্ত সাধন থেকে জাহিদ, বাপায়ে চেষ্টা চালাচ্ছেন সেখান থেকে, কিন্তু না, রক্ষণভাগের ফুটবলার পায়ে লেগে বল। আচাই সুকান্ত বিপক্ষ সীমানায় প্রবেশ করলেন, বল নিয়ে নিজের নিয়ন্ত্রণ রেখেছেন, ভাসিয়েছেন, সেখানে রয়েছেন বয়ার, হেড করতে পারলেন না। মাঝ মাঠে খেলা চলছে, সেখানে কিন্তু লয়েল এবং দুজন ফুটবলার মণিপুরের, সেখানে কিন্তু সুকান্ত গিয়ে শেষ পর্যন্ত বলটিকে টোকা দিয়ে পার করার চেষ্টা, সেখানে না। যার কথা বারবার বলতে হচ্ছে, ধনঞ্জয় কিন্তু দারুণভাবে নিজের দায়িত্ব পালন করছেন। আজ কিন্তু মণিপুরের রক্ষণভাগে ধনঞ্জয়কে দেখা যাচ্ছে সতেজ ভূমিকা পালন করতে। জাহির খান বিপক্ষ সীমানায়, দেখা যাক কি হয়। নিচে নিয়ন্ত্রণ বাড়িয়েছেন, বিপদ হতে পারে চেষ্টা, সেখানে বক্সের মধ্যে রোনাল্ডো সিং, দেখা যাক কি করেন। অনেক দূর থেকে প্রয়াস, কিন্তু লক্ষ্যভ্রষ্ট, গোল লাইন অতিক্রম করে যাওয়ায় গোল কিক ত্রিপুরা অনুকূল। প্রচুর দর্শক উপস্থিত হয়েছেন আজকের এই খেলা দেখার জন্য। গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে, উমাকান্ত মিনি স্টেডিয়ামে লড়াই করছে মণিপুর এবং ত্রিপুরা। দুদলই কিন্তু পরবর্তী রাউন্ডের জন্য নিজেদের সেরা ফুটবলটা উপহার দিচ্ছেন মাঠে। এই ম্যাচে জয় পেলে ত্রিপুরা চলে যাবে পরবর্তী রাউন্ডে, অপরদিকে ড্র করতে পারলেই কিন্তু মণিপুর চলে যাবে পরবর্তী রাউন্ডে। গ্রুপ ডি তে লড়াই চলছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। 4 দলের এই লড়াইয়ে এখন পর্যন্ত মণিপুর 2টি ম্যাচ খেলে 2টিতে জয় তুলে নিয়েছে, অপরদিকে ত্রিপুরা কিন্তু 2টি ম্যাচের মধ্যে 1টিতে জয় এবং 1টি ড্র রেখে লড়াই রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়া। এখনো পর্যন্ত বেশ ভালোভাবেই লড়াই করছে ত্রিপুরা মণিপুরের বিরুদ্ধে, শক্তিশালী মণিপুরের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ত্রিপুরা। দ্বিতীয়ার্ধের খেলা প্রায় 15 মিনিট অতিক্রান্ত হয়েছে, এখনো পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। খেলার ফলাফল ত্রিপুরা 0, মণিপুর 0। খেলা চলছে, ভাসিয়েছেন লক্ষ্য, সেখানে বায়া, কিন্তু না। সুকান্ত সংগ্রাম ভাসিয়েছেন বল, কিন্তু না, সেখানে হেড করলেন ধুলেমণি। সংগ্রাম 22 নম্বর জার্সি পরে খেলছেন। মাঝ মাঠের এই ফুটবলার বেশ ভালোভাবেই কিন্তু আক্রমণে সহযোগিতা করছেন। লয়ালি 9 নম্বর জার্সি পরে নিজে নিয়ন্ত্রণ করেছেন, অনেক দূর থেকে প্রয়াস, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ডান পায়ের যে জোরালো শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। গোল কিক ত্রিপুরা। ত্রিপুরা দলে একটি পরিবর্তন, অমিত জমাতিয়ার পরিবর্তে স্টিভান ডাউলং গেলেন মাঠে। বৃত্তির মধ্যে ফ্রি কিক ত্রিপুরার অনুকূলে। একেবারে মাঝ মাঠ বরাবর ফ্রি কিক ত্রিপুরা। সিয়াম পুইয়া ভাসিয়েছেন, বক্সের মধ্যে রয়েছেন প্রীতম, হেড করতে পারলেন না রক্ষণভাগের ফুটবলার জাহির খান। চেষ্টা করেছিলেন, কিন্তু পায়ের সঙ্গে বলের কোনো সংযুক্তি হয়নি, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে কর্নার ত্রিপুরা অনুকূলে। পশ্চিম দক্ষিণ কোণ থেকে কর্নার ত্রিপুরা অনুকূলে। আচাই অনেক দূর থেকে লক্ষ্যভ্রষ্ট, ভক্ত সাধনের শট। দর্শককে অনুরোধ করেছিলাম, আমাদের বলছি আপনার মাঠে বল করবেন না, গ্যালারিতে গেলে বলদের হাতে দেবেন বলটা। মাঝমাঠ বরাবর সাঙ্গারকা, রাজধান বাড়িয়েছেন, সেখানে জাহির খান রয়েছেন না, শেষ পর্যন্ত রক্ষণভাগের ফুটবলার বিপদমুক্ত করলেন ভুলেমনে।
কবিরাজ সিং অনেক দূর থেকে প্রয়াস, লক্ষ্যভ্রষ্ট। যা বারবার কিন্তু চেষ্টা চালাচ্ছে মণিপুরের ফুটবলাররা দূর থেকে শট নিয়ে গোল করার জন্য, কিন্তু নিশানা খুঁজে পাচ্ছে না। গোল কিক ত্রিপুরা অনুকূল। হেড বৃত্তের মধ্যে সাঙ্গারকার, সুকান্ত হেড করলেন আচাই থেকে সুকান্ত, সুকান্ত পাবে যাবে বাসিয়েছেন সেখানে বল, কিন্তু না। 5 নম্বর জার্সি পরে কবিরাজ বিপদ মুক্ত করলেন। সাঙ্গারকার 22 নম্বর জার্সি পরে খেলছেন, বাসিয়েছেন লক্ষ্য রোনাল্ডো। লয়েল নিজের 9 নম্বর জার্সি পরে খেলছেন লাইন থেকে, কিন্তু না। শেষ পর্যন্ত রক্ষণভাগের ফুটবলার ভুলে মনে বলটিকে বিপদ মুক্ত করলেন। প্রীতম ভক্ত আচায় সেখানে কিন্তু অবৈধভাবে পা চালিয়েছিলেন মণিপুরের ফুটবলারটি। সঙ্গত কারণে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফ্রি কিক। চ্যাম্পিয়ন শট, লাফিয়ে হেড, বিপদ হতে পারে, কিন্তু এখনো বিপদ ঘটেনি। শেষ পর্যন্ত কিন্তু বলটিকে রক্ষণভাগের ফুটবলার বিপদ মুক্ত করলেন। ভায়ার কারাগারি চলছে জাহির খান এবং ভায়ারের মধ্যে। জাহির খান নিয়ন্ত্রণ রেখেছেন। কবিরাজ সিং 5 নম্বর জার্সি পরে খেলছেন, উঁচু শট বিপক্ষ সীমানায়, সেখানে রয়েছেন রোনাল্ডো, সঙ্গে রয়েছেন ভোলেমণি সিয়াম্পিয়া। আচ্ছা সাঙ্গারগ্রাম রোনাল্ডো, সাঙ্গারগ্রাম মাঝমাঠে ফুটবলারটি অক্লান্ত পরিশ্রম করে খেলছেন। মেটে কোথায় রক্ষণভাগের ফুটবলার, যার কথা বলতে হচ্ছে ত্রিপুরা রক্ষণভাগের মূল স্তম্ভ সেই রাজেন্দ্রের কিন্তু দারুণ ভাবে বিপক্ষের আক্রমণ ভাগের ফুটবলারদের আক্রমণগুলি প্রতিহত করছেন। আকাশে বিমান উড়ে যাচ্ছে। কবিরাজ সিং বিপক্ষের বক্সে, কিন্তু ত্রিপুরার ফুটবলাররা রক্ষণভাগের ফুটবলার রোমেন কবিরাজ, জাহির খান, সাঙ্গারকাম জৈন মণিপুরের অনুকূলে। এখনো পর্যন্ত কিন্তু কোন দলই গোল করতে পারেনি। ফলাফল অমীমাংসিত থাকলে কিন্তু গ্রুপ ডি থেকে পরবর্তী রাউন্ডে চলে যাবে মণিপুর। অপরদিকে কিন্তু ত্রিপুরা দল জয় তুলে নিতে পারলে পরবর্তী রাউন্ডে চলে যাবে। সেই লক্ষ্যে লড়াই করতে নেমে কিন্তু এখনো পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি। খেলার ফলাফল আপাতত
ত্রিপুরা 0, মণিপুর 0। উত্তর কোণ থেকে কর্নার, এই ধরনের কর্নার থেকে কিন্তু গোল হতে পারে। দেখা যাক কি হয়, সম্ভাবনা তৈরি হয়েছে, শেষ পর্যন্ত কিন্তু না, এখনো কিন্তু বিপদ কাটেনি, কিন্তু রক্ষণভাগের ফুটবলার রয়েছেন অনেক, সেই জায়গায় কিন্তু বিপদ মুক্ত করে মাঝ বাটে কবিরাজ সিং। রংতাই, রোনাল্ডো বাড়িয়েছেন সেখানে, জাহির খান সেন্টার করেছেন, বিপদে বুদ্ধ এগিয়ে এসে বল ধরার আগেই কিন্তু রয়্যাল, যার কথা বারবার বলছিলাম, আক্রমণ ভাগের এই ফুটবলারটি কিন্তু ভাসানো বলে জাহির খানের রয়্যাল গোল করলেন এই মাত্র দ্বিতীয়ার্ধের প্রায় 27 মিনিটের মাথায় গোলটি আসতো মণিপুরের পক্ষে। আপাতত একটি গোল করে 1-0 করে এগিয়ে গেল মণিপুর। মণিপুরের হয়ে গোলটি করেছেন 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার রয়্যাল, এই তার দেওয়া গোলে আপাতত 1-0 করে এগিয়ে গেল। খেলায় কিন্তু ম্যাচে ফিরতে হলে ত্রিপুরাকে গোল করতে হবে, সেই সঙ্গে কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে, সেই লক্ষ্য নিয়েই কিন্তু খেলা শুরু করেছে। যে লক্ষ্য নিয়েই কিন্তু মণিপুরের আক্রমণটাকে শক্তি বাড়ানোর জন্য দ্বিতীয়ার্ধে শুরুতে পরিবর্তন, সেই রোনাল্ডোকে নামিয়ে কিন্তু আক্রমণের গতি বাড়িয়ে দিয়েছিল, তারপরেই কিন্তু এই মাত্র গোলটি করলেন। আক্রমণ ত্রিপুরা, প্রীতম হোসেন না, শেষ পর্যন্ত গোল অতিক্রম করে দেওয়া হয়, গোল কিক মণিপুরের অনুকূলে। মণিপুর আপাতত 1-0 গোলে এগিয়ে গেল, সেই গোল পরিশোধ করে ত্রিপুরাকে জয় তুলে নিতে হবে, সেই লক্ষ্যে এগোতে গেলে আক্রমণাত্মক ফুটবল খেলা ছাড়া আর কোনো পথই খোলা রইল না ত্রিপুরা ফুটবলারদের সামনে। কবিরাজ সিং, রুবেন, গোলরক্ষক সালাম, রংতাই 3 নম্বর জার্সি পরে খেলছেন, বাসিয়েছেন সেখানে রোনাল্ডো, নিজে নিয়ন্ত্রণ রেখেছেন, সঙ্গে রয়েছেন ভোলেমণি, শেষ পর্যন্ত সাঙ্গারকার 22 নম্বর জার্সি পরে খেলছেন, ব্যাকিল দিয়ে কিন্তু দারুণ বল দিয়েছিলেন জাহির খান, কিন্তু সতীর্থ ফুটবলার পৌঁছতে পারেনি। ত্রিপুরা দল বল ধরে আক্রমণে যাওয়ার চেষ্টা, নিজেদের অর্ধেই ভোলেমণি, ভক্ত সাধনের পা ঘুরে সুকান্ত বৃত্তের মধ্যে নিজে নিয়ন্ত্রণ রেখে 3 জন ফুটবলার রয়েছে বিপক্ষ দলের, বাড়িয়েছেন সেখানে রয়্যাল আজকের ম্যাচের একমাত্র গোলদাতা, বল নিজের পায়ে রেখে এগিয়ে চলেছেন রাজধান সাঙ্গারকাম, রংতাই ভাসিয়েছেন, হেড করেছেন বিপদের বারে, শেষ মুহূর্তে কিন্তু বলে নজর রেখেছিলেন বুদ্ধ, বলটির উপর সম্পূর্ণ নজর রেখেছিলেন, শেষ মুহূর্তে হাত লাগিয়ে বিপদ মুক্ত করলেন কর্নারের বিনিময়ে। আপাতত 1-0 গোলে পেছিয়ে রয়েছে ত্রিপুরা, আবারও কর্নার, এই ধরনের কর্নার থেকে গোল হতে পারে, সেই কর্নার থেকে কিন্তু গোল করে এগিয়ে গিয়েছিল মণিপুর। ম্যাচের 26 মিনিটের মাথায় গোলটি করেছিলেন 9 নম্বর জার্সি পরিহিত ফুটবল রয়্যাল, তার দেওয়া গোলেই কিন্তু আপাতত 1-0 গোলে এগিয়ে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি গোলরক্ষক বুদ্ধ দুর্দান্ত একটি সেভ করেছেন, সম্ভবত পড়ে যাওয়ার পর কিছুটা চোট লেগেছে, শুশ্রূষা চলছে, আশা করছি উঠে দাঁড়াবেন বুদ্ধ। উঠে দাঁড়ানোর পর কিন্তু খেলা শুরু হবে, যে কথাটা বলছিলাম, গোলরক্ষক বুদ্ধ শেষ বিশ্বস্ততার সঙ্গে কিন্তু নিজের দায়িত্ব পালন চলেছেন এখন পর্যন্ত। তিনি কিন্তু একটি গোল হজম করেছেন যদিও, কিন্তু সেই ক্ষেত্রে বলা যায় বুদ্ধের কোনো কিছুই করার ছিল না, ছো মেরে তার সামনে থেকে হেড করে বলটিকে গোলে পাঠিয়েছিলেন 9 নম্বর জার্সি পরিহিত ফুটবলার মণিপুরের লয়ালি। তার দেয়া গোলে আপাতত 1-0 গোলে এগিয়ে রয়েছে মণিপুর। আবারও কর্নার, বুদ্ধ উঠে দাঁড়িয়েছে, 1, 2, 3, 4, 5 জন ফুটবলার রয়েছে বিপক্ষের বক্সে, গোল করার জন্য কিন্তু 5 জন ফুটবলার রয়েছে মণিপুরের। অপরদিকে রক্ষণভাগের ফুটবলাররা জটলা বেঁধে দাঁড়িয়ে রয়েছেন, দেখা যাক কি হয়। শট হেড করেছেন মেইতের পা ঘুরে রংতাই, জাহির খানের শট থেকে হেডে গোল করেছিলেন, এবারে কিন্তু সেই লক্ষ্যে সেন্টার করেছিলেন, বল গোল লাইন অতিক্রম করে যাওয়ায় গোল কিক। সেন্টার বক্সের মধ্যে অফসাইডের নির্দেশ, সিয়ামপুইয়া হেড করলেন ধনঞ্জয়, রোনাল্ডো, রাজধান সাঙ্গারকার, মেইতে মাঠের বাঁ দিকে
কবিরাজ সেখানে কেড়ে নিয়েছেন বায়ার, প্রতি আক্রমণে যাওয়ার, সেখানে কিন্তু ভক্ত সাধন বল বাড়িয়েছেন জাভেদ দারলং, সামনে রয়েছেন রক্ষণভাগের ফুটবলার রোতাই, জাভেদ রোতাই, লড়াই চলছে সেখানে, কাটানোর চেষ্টা জাভেদ, বাড়িয়েছেন সুকান্ত জামাতিয়া বিপক্ষের বক্সের উপর, ভুলেমণি অনেক দূর থেকে প্রয়াস, লক্ষ্যভ্রষ্ট, গোল কিক মণিপুরের অনুকূলে। খেলার ফলাফল আপাতত মণিপুরে 1, ত্রিপুরা 0। লড়াই উপভোগ করছে মাঠে উপস্থিত দর্শকরা, দারুণ ফুটবল লক্ষ্য করছে মাঠে উপস্থিত দর্শকরা। দুদলে কিন্তু বেশ ভালো ফুটবল খেলছে। ৭৮তম সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টের ডি গ্রুপের লড়াই চলছে ত্রিপুরার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আজকে গ্রুপ লিগের শেষ ম্যাচ, এই ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে ত্রিপুরা এবং মণিপুরের জন্য। যে দল এই ম্যাচে জয় পাবে নিশ্চিত যাবে, যদিও এই জায়গায় মণিপুরকে জয় ছাড়া আরো একটি রাস্তা রয়েছে তাদের সামনে। মণিপুর ড্র করলেই কিন্তু পরবর্তী রাউন্ডে চলে যাবে, যদিও আপাতত 1-0 এগিয়ে রয়েছে। বাড়িয়েছেন রোনাল্ডো, সেখানে জাহির খান বিপক্ষের বক্সে প্রীতম হোসেন বলটি ভক্ত সাধন বাড়িয়েছেন, হেড করলেন সেখানে ধনঞ্জয়। 25 কবিরাজ, জাহির খান, বিপক্ষের বক্সে বিপদ হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষণভাগের ফুটবলার কিন্তু বিপদ মুক্ত করলেন। যে কথাটা বলছিলাম, সুযোগ পেয়ে গিয়েছিল, সে জায়গায় কিন্তু কাজে লাগাতে পারেনি। সাঙ্গার কাম থেকে কিন্তু মেতে 6 নম্বর জার্সি পরে গেছেন সুকান্ত, কেড়ে নিয়েছিলেন, শেষ পর্যন্ত বিপদ মুক্ত করলেন। রয়্যালে থেকে কিন্তু রোনাল্ডো আগরতলা মাঠে খেলে গেছেন, এগিয়ে চলো সঙ্গে বল বাসিয়েছেন, বিপদ হতে পারে, দেখা যাক। রোনাল্ডো এখনো বিপদ ঘটেনি, শেষ পর্যন্ত কিন্তু মেরেছিলেন, যে চলেছিলেন জাহির খান, লক্ষ্যভ্রষ্ট হয়েছে। গোল করার আরো একটি সুযোগ অপচয় করলো মণিপুর, এগিয়ে যাওয়ার ব্যবধান বাড়ানোর যে সুযোগ, সে সুযোগ কাজে লাগাতে পারলো না। আপাতত খেলার ফলাফল মণিপুর 1, ত্রিপুরা 0। পরে দলে একটি পরিবর্তন হয়েছে, ফুটবলার ভক্ত সাধন জামাতে উঠে গেছেন, তার পরিবর্তে গেলেন বাদল দেববর্মা। রাজধান 12 নম্বর জার্সি পরে গতিতে বিপক্ষের সীমানায় নিজের নিয়ন্ত্রণে গেছেন এখনো, কিন্তু ভুল পাস। ত্রিপুরার ফুটবলার সুকান্ত বল ধরে কিন্তু বাড়িয়েছেন, হেড করলেন সেখানে লাফিয়ে, উঁচু শট, গোলরক্ষক বুদ্ধ এগিয়ে এসেছেন, বল নিজের আস্তানা ধরে বাড়িয়ে দিলেন বাদল। ফ্রি কিক ত্রিপুরার অনুকূলে, সিয়াম পুইয়া বাবায়ে বক্সে বাসিয়েছেন, গোলরক্ষক ইসলামকে ধরতে বল কোনো অসুবিধা হলো না, কোনো ফুটবলার ছিল না আক্রমণ ভাগে, সঙ্গত কারণে গোলরক্ষক সালাম এগিয়ে এসে বলটিকে ধরে নিলেন মাঠ বরাবর। রোনাল্ডো, সামনে রয়েছেন রক্ষণভাগের ফুটবলার সিয়াম পুইয়া, সঙ্গে রয়েছেন ভুলেমণি, নিজের নিয়ন্ত্রণে গেছেন রোনাল্ডো, এখনো দেখা যাক কি হয়। রক্ষণভাগের ভুলেমণিকে কাটিয়ে ব্যাক পাস করলেন সেখানে, রমেন সিং, ধনঞ্জয়, রংটায়ের পা গড়ে রোনাল্ডো অনেক দূর থেকে দুর্বল শট, গোলরক্ষক বুদ্ধের হাতে। অবিরাজ সিং দেখে নিচ্ছেন মাঝমাঠে মেয়েতে, মাঝমাঠের ফুটবলার বাড়িয়েছেন নয়ালি, আজকের ম্যাচের একমাত্র গোলদাতা এখন পর্যন্ত। নয়ালি গতিতে প্রবেশ করেছেন বিপক্ষ সীমানা, এখন নিজের পায়ে রেখেছেন রক্ষণভাগের ফুটবলার ভুলেমণি, পেছন থেকে গিয়ে কিন্তু দারুণ ভাবে বলটিকে রক্ষা করেন সুকান্ত।
কাটিয়ে নিয়েছেন, দেখা যাক, বাড়িয়েছেন বল, আচ্ছাই ফ্রি কিক একেবারে মাঝ মাঠ বরাবর ত্রিপুরার অনুকূলে। ভুলে মনে বিপক্ষের বক্সে ভাসিয়েছেন, হেড করার প্রয়াস, যার কথা বলতে হচ্ছে ধনঞ্জয় কিন্তু দারুণ ভাবে দায়িত্ব পালন করে চলেছেন। রয়্যালি তাকে দিলেন, বোঝা গেল না, বল গড়িয়ে গড়িয়ে 500 রেখার বাইরে। থ্রোইন সুকান্ত অক্লান্ত পরিশ্রম করে খেলছেন ত্রিপুরার মাঝমাঠের এই ফুটবলারটি, এখন পর্যন্ত কিন্তু দারুণ ভাবেই খেলে চলেছেন। রাজেন্দ্র অনেকটা উপরে উঠে গেছেন। ত্রিপুরা তো বিপদ গোলরক্ষক সালাম সিং পরিবর্তন গোলকিপার হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে গেছেন। রংতাই সাঙ্গারক্রম বাড়িয়েছেন, রয়্যালি 9 নম্বর জার্সি পরে খেলছেন, পেছন থেকে কিন্তু পা চালিয়েছিলেন, সঙ্গত কারণে রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন ফ্রি কিক। অনেকটা বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেয়েছে মণিপুর, দেখা যাক তা থেকে গোল করতে পারে কিনা। ব্যবধান বাড়ানোর একটি সুযোগ বলা যায়, এই ধরনের জায়গা থেকে যে কোনো সময় গোল হতে পারে, সেই সুযোগকে কাজে লাগাতে পারে কিনা মণিপুরের ফুটবলার। এদিকে রেফারি দেখিয়ে দিচ্ছেন কিভাবে ওয়াল তৈরি করবে, কোথায় ওয়াল তৈরি করা হবে, দেওয়াল তৈরি করা হবে ত্রিপুরা ফুটবলারদের। দুজন ফুটবলার দাঁড়িয়েছেন দেওয়ালে। এদিকে ফ্রি কিক নেওয়ার জন্য রংতাই গেছেন, দেখা যাক, বাসিয়েছেন বক্সে, বিপদ হতে পারে কিন্তু না, লাফিয়ে হেড করলেন রাজেন্দ্র। কিন্তু দারুণ ভাবে যে কথাটা বলছিলাম, বারবার দায়িত্ব পালন করে চলেছেন, নিজের দায়িত্বে অবিচল রাজেন্দ্র। দারুণ ফুটবল, এখনো পর্যন্ত যে কোনো সময় রেফারি বাঁশি বাজিয়ে জানিয়ে দিতে পারেন আজকের ম্যাচের সমাপ্তি। এখনো পর্যন্ত খেলার ফলাফল ত্রিপুরা 0 মণিপুর 1। খেলা চলছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। এই ম্যাচের এখনো পর্যন্ত যা ফলাফল যদি শেষ পর্যন্ত বজায় থাকে, তাহলে মণিপুর কিন্তু ডি গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে চলে যাবে সন্তোষ ট্রফি ফুটবলের 28তম সন্তোষ ট্রফি 2024 এবং 25 সালের গ্রুপ বি লড়াই চলছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ত্রিপুরা লড়ছে মণিপুরের বিরুদ্ধে। এই ম্যাচে এখনো পর্যন্ত মণিপুর 1-0 গোলে এগিয়ে রয়েছে ত্রিপুরার বিরুদ্ধে। ম্যাচের 26 মিনিটে গোলটি করেছিলেন মণিপুরের রয়্যালি। লড়াই চলছে সমানে সমানে, রাজেন্দ্র রোনাল্ডো থেকে সাঙ্গারকার থেকে শেষ পর্যন্ত কেউ নেই, বিনিময়ে বিপদ মুক্ত করলেন। আজকের ম্যাচে কিন্তু দুদলেই দারুণ ফুটবল উপহার দিয়েছে মাঠে উপস্থিত দর্শকদের। প্রায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনেক দর্শকের উপস্থিতি, যারা আজকে একটি ভালো ম্যাচ দেখছেন ত্রিপুরা এবং মণিপুরের মধ্যে। এই ম্যাচের শুরু থেকেই কিন্তু টান উত্তেজনা ছিল, দুদলেরই লক্ষ্য ছিল পরবর্তী রাউন্ডে যাওয়ার। সেই লক্ষ্য নিয়ে কিন্তু দুদল লড়াই করতে নেমেছিল। এখনো পর্যন্ত যদিও সেই লক্ষ্যে অনেকটা সফল বলা যায় মণিপুর, কারণ গোল করে 1-0 গোলে এগিয়ে গেছে। এদিকে সিয়াম পুইয়া ভাসিয়েছেন বল, দেখা যাক কি হয়, গোল হতে পারে যে কোনো সময়, কিন্তু না, রক্ষণভাগের ফুটবলার বিপদ মুক্ত করলেন সাঙ্গারকার। বল ধরে দেখে নিচ্ছেন সতীর্থ ফুটবলের অবস্থান, রোনাল্ডো উঠে আছেন আজকের ম্যাচের গোলদাতা লয়েলি, নিজে নিয়ন্ত্রণে গেছেন বল, দেখা যাক কি হয়, বাড়িয়েছেন সাঙ্গারকার, লয়েলি রয়েছে রক্ষণভাগের ফুটবলার সিয়াম, দেখা যাক কি হয়। কারাকারি চলছে দুজনের মধ্যে, শেষ পর্যন্ত কেজে হয়ে যায় সিয়াম পুইয়াই শেষ পর্যন্ত জয়ী হলেন। বলটি ট্রেনের বিনিময়ে কিন্তু বলটিকে ফেলে দিয়েছিলেন। খেলা চলছে মাঠের ডান দিক দিয়ে আক্রমণ মণিপুরের রৈতাই ঠিক বাড়িয়েছেন একেবারে 500 রেখা বরাবর, সেখান থেকে সাঙ্গারকার বক্সের ঠিক বাইরে ভাসিয়েছেন বল। রক্ষণভাগের ফুটবলার কিন্তু ভুলে মনের কথা বলতে হচ্ছে, বেশ ভালো পালন করছে জাহির খান, দিয়েছেন, দেখা যায় কি সাঙ্গারকার গোল হতে পারে শেষ পর্যন্ত এবং গোল। যে কথাটা বলছিলাম, এবার কিন্তু বুদ্ধ অনেকটা এগিয়ে এসেছিলেন, বুদ্ধকে পরাস্ত করে শেষ মুহূর্তে গোল করলেন, অনেকটা উপরে উঠে গিয়েছিল, সেই উঠে আসাকে কাজে লাগিয়ে কিন্তু নিজের দিকে এবং দলের পক্ষে দিয়ে গোলটি করলেন রয়্যালির দেওয়া গোলে আপাতত 2-0 গোলে এগিয়ে গেল মণিপুর 2 ত্রিপুরা 0। কার্যত বলা যায় ত্রিপুরার জয় পাওয়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা একেবারে বিলীন হয়ে গেছে, কারণ 2-0 গোলে এগিয়ে গেছে ত্রিপুরার পক্ষে। 2 গোলে কিন্তু করেছেন রয়্যালি, তাদের দেওয়া গোলেই কিন্তু তার দেওয়া গোলেই 2-0 এগিয়ে গেছে। এই ম্যাচে জয় পেলে পরবর্তী রাউন্ডে যাবে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু দারুণ লড়াই করেছিল। গোল যদি শেষ কথা হয় তাহলে মণিপুরের জয়, কিন্তু লড়াই কিন্তু হয়েছে মাঠের সমানে সমানে।
আজকের ম্যাচে কিন্তু দুদলেই দারুণ ফুটবল উপহার দিয়েছে মাঠে উপস্থিত দর্শকদের। প্রায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনেক দর্শকের উপস্থিতি, যারা আজকে একটি ভালো ম্যাচ দেখছেন ত্রিপুরা এবং মণিপুরের মধ্যে। এই ম্যাচের শুরু থেকেই কিন্তু টান উত্তেজনা ছিল, দুদলেরই লক্ষ্য ছিল পরবর্তী রাউন্ডে যাওয়ার। সেই লক্ষ্য নিয়ে কিন্তু দুদল লড়াই করতে নেমেছিল। এখনো পর্যন্ত যদিও সেই লক্ষ্যে অনেকটা সফল বলা যায় মণিপুর, কারণ গোল করে 1-0 গোলে এগিয়ে গেছে। এদিকে সিয়াম পুইয়া ভাসিয়েছেন বল, দেখা যাক কি হয়, গোল হতে পারে যে কোনো সময়, কিন্তু না, রক্ষণভাগের ফুটবলার বিপদ মুক্ত করলেন সাঙ্গারকার। বল ধরে দেখে নিচ্ছেন সতীর্থ ফুটবলের অবস্থান, রোনাল্ডো উঠে আছেন আজকের ম্যাচের গোলদাতা লয়েলি, নিজে নিয়ন্ত্রণে গেছেন বল, দেখা যাক কি হয়, বাড়িয়েছেন সাঙ্গারকার, লয়েলি রয়েছে রক্ষণভাগের ফুটবলার সিয়াম, দেখা যাক কি হয়। কারাকারি চলছে দুজনের মধ্যে, শেষ পর্যন্ত কেজে হয়ে যায় সিয়াম পুইয়াই শেষ পর্যন্ত জয়ী হলেন। বলটি ট্রেনের বিনিময়ে কিন্তু বলটিকে ফেলে দিয়েছিলেন। খেলা চলছে, মাঠের ডান দিক দিয়ে আক্রমণ মণিপুরের রইতাই ঠিক বাড়িয়েছেন একেবারে পাশের রেখা বরাবর, সেখান থেকে সাঙ্গারকার বক্সের ঠিক বাইরে ভাসিয়েছেন বল। রক্ষণভাগের ফুটবলার কিন্তু ভুলে মনের কথা বলতে হচ্ছে, বেশ ভালোভাবে পালন করছে জাহির খান, দিয়েছেন, দেখা যাক কি হয়, সাঙ্গারকার গোল হতে পারে শেষ পর্যন্ত, এবং গোল। যে কথাটা বলছিলাম, এবার কিন্তু বুদ্ধ অনেকটা এগিয়ে এসেছিলেন, বুদ্ধকে পরাস্ত করে শেষ মুহূর্তে গোল করলেন, অনেকটা উপরে উঠে গিয়েছিল, সেই উঠে আসাকে কাজে লাগিয়ে কিন্তু নিজের দিকে এবং দলের পক্ষে দিয়ে গোলটি করলেন রয়্যালির দেওয়া গোলে আপাতত 2-0 গোলে এগিয়ে গেল মণিপুর 2 ত্রিপুরা 0। কার্যত বলা যায় ত্রিপুরার জয় পাওয়ার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা একেবারে বিলীন হয়ে গেছে, কারণ 2-0 গোলে এগিয়ে গেছে ত্রিপুরার পক্ষে। 2 গোলে কিন্তু করেছেন রয়্যালি, তার দেওয়া গোলেই 2-0 এগিয়ে গেছে। এই ম্যাচে জয় পেলে পরবর্তী রাউন্ডে যাবে, সেই লক্ষ্য নিয়ে কিন্তু দারুণ লড়াই করেছিল। গোল যদি শেষ কথা হয় তাহলে মণিপুরের জয়, কিন্তু লড়াই কিন্তু হয়েছে মাঠে সমানে সমানে। আপনাদের অনুরোধ, খেলাটাকে খেলা হিসেবে নিন। খেলা শুরু, খেলা চলছে, আবারও আক্রমণ রয়্যালি, দেখা যাক বিপদ হতে পারে, শেষ পর্যন্ত কিন্তু রক্ষণভাগের ফুটবলার বিপদ মুক্ত করলেন সিয়াম পুইয়া। মাঠের বাঁ দিক দিয়ে আক্রমণে নিজেদের অর্ধে বল রেখেছেন সিয়াম, অনেকক্ষণ ধরে নিজের পায়ে বল রেখেছেন, ভাসিয়েছেন, সেখানে হেড করলেন সেই ধনঞ্জয় কিন্তু শুরু থেকেই রক্ষণভাগে একেবারে দারুণ ভাবে দেয়ালের মতো বিপক্ষের আক্রমণগুলিকে প্রতিহত করে চলেছেন মণিপুরের ফুটবলার। তাই থেকে লয়েলি নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, সামনে গতিতে বিপক্ষের বক্সে, দেখা যাক কি হয়, এখন নিজের নিয়ন্ত্রণে গেছেন লয়েলি, বাড়িয়েছেন, সেখানে রাজদান 12 নম্বর জার্সি পরে গেছেন মণিপুরের ফুটবলারটি, ব্যাক পাস মেইতে 6 নম্বর জার্সি পরে গেছেন মেইতে আবার ব্যাক পাস ধনঞ্জয়ের পা করে রোমেন কবিরাজ, ব্যাক পাস গোলরক্ষককে, সালাম সিং গোলরক্ষকের ভূমিকা পালন করছেন। মণিপুরের দ্বিতীয়ার্ধে পরিবর্তন গোলরক্ষক হিসেবে মাঠে গেছেন। ভোলেমণি বসিয়েছেন রোনাল্ডো, দেখা যাক গতিতে, কিন্তু না, সেখানে ধাক্কাধাক্কির ফলে রেফারি প্রণয় সাহা জানিয়ে দিলেন ফ্রি কিক ত্রিপুরা অনুকূল। গোলরক্ষক সালামের হাতে বল রেখেছেন। শট রাজেন্দ্র
চেস দিয়ে বডিকে সঠিকভাবে রিসিভ করতে পারেন। ত্রিপুরার আক্রমণ সেখানে আচাই কিন্তু না, কেড়ে নিয়েছেন কবিরাজ সিং, রক্ষণভাগের ফুটবলার বাড়িয়েছেন সেখানে সুকান্ত। আজ কিন্তু দারুণ ফুটবল খেলছে সুকান্ত, দেখা যাক কি হয়। সেই সঙ্গে রেফারির লম্বাবাসী। আজকের খেলার সমাপ্তি, আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে 2-0 গোলে জয় তুলে নিল মণিপুর। মণিপুরের হয়ে দুটি গোলই কিন্তু করেছেন ম্যাচের 26 এবং 44 মিনিটে দুটি গোলই করেছেন লায়লি। তার দেয়া গোলেই কিন্তু শেষ পর্যন্ত 2-0 গোলে জয় তুলে নিয়ে মণিপুর গ্রুপ বি থেকে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো। মণিপুর এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকে ভালো ফুটবল খেলেছে, অপরদিকে ত্রিপুরাও কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। ত্রিপুরার ফুটবলাররা মাঠে উপস্থিত, দর্শকদের দু দলের হাড্ডাহাড্ডি লড়াই, সে লড়াই উপভোগ করছে মাঠে উপস্থিত দর্শকরা। শেষ পর্যন্ত জয় পেয়ে পুরো 3 পয়েন্ট নিয়ে কিন্তু অপরাজিত থেকে গ্রুপ বি থেকে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো ত্রিপুরা। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে 2-0 গোলে জয় পেয়ে মণিপুর কিন্তু গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো। অপরদিকে ত্রিপুরা কিন্তু দারুণ ফুটবল উপহার দিয়েছে এই ম্যাচে, ফলে ত্রিপুরা কিন্তু 4 পয়েন্ট পেয়ে এই গ্রুপের তৃতীয় স্থানে থেকে শেষ করলো, যার ফলে আজকের ফুটবল ম্যাচ উপভোগ হয়েছে মাঠে উপস্থিত। শেষ পর্যন্ত মাঠে উপস্থিত দর্শকদের অভিবাদন করানোর জন্য চলে গেলেন মণিপুরের ফুটবলাররা। তাদের সমর্থন জানাতে কিন্তু অনেক সমর্থক মাঠে এসেছিল। শেষ পর্যন্ত জয় পেয়ে ফুটবলাররা অভিবাদন গ্রহণ করছেন দর্শকদের। দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে মাঠে উপস্থিত দর্শকদের মণিপুরের ফুটবলাররা। বিশেষ করে যে কথাটা বলবো, মণিপুরের সেই ঐতিহ্য ভাই ফুটবল কিন্তু আজ উপভোগ করছে মাঠে উপস্থিত দর্শকরা। অপরদিকে ত্রিপুরা কিন্তু বেশ ভালো ফুটবল খেলেছে। শেষ পর্যন্ত জয় পেয়ে মণিপুর এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে চলে গেল। অপরদিকে ত্রিপুরা কিন্তু এই গ্রুপে 4 পয়েন্ট পেয়ে 3 খেলা থেকে রানার্স হয়ে গ্রুপ থেকে শেষ করলো ত্রিপুরা। আমি তো মানে গোল বেশি গেছি।